হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম ছাদ বাগানে, কিছু কাজ করব আর সাথে আপনাদেরও ভিডিও শেয়ার করব। আমার গাছগুলোই দেখতে পাচ্ছেন, পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, তাই আজকে লাল পাতা সমস্ত বের করে দেব, ফেলে দেব। কারণ লাল পাতা গাছে থাকলে গাছের নিউট্রিশনটা সব টেনে নিয়ে যায়, ওই জন্যই পাতা একটু কমিয়ে দিতে হয়, নিচের দিক থেকে বড়ো বড়ো পাতাগুলো ফেলে দিতে হয়। গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ হয়েছে আমার চাল কুমড়ো গাছ, মাচা ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন, মাচা প্রায় পুরোট হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। আর ছোটো ছোটো চাল কুমড়াও এসেছে, কিন্তু আমি দেখাতে পারছি না, মাচার একদম মধ্যেখানে চলে গেছে। আর এটা হচ্ছে আমার শশা গাছ। আজকে আমি এই যে জলটা নিয়েছি, এটা হচ্ছে পাক জল। এই জলটা আমি সমস্ত গাছগুলোতে দেব। এটা হচ্ছে আমার গাছের খাদ্য। গাছগুলোতে আমি পাক জল দিয়ে থাকি। আর এই পাক জলটা আমি কেমন করে বানাই সেটাও বলে দিই একটু। আমি একটা ড্রামে আমার কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রাখি। ওখানে আমি গোবরের কিছু সার দিই, তারপরে কলার খোসা, পেঁয়াজের খোসা, যত কিছু আছে সমস্ত কিছু এখানে দিয়ে যখন জলটা পচে যায়, বস্তুগুলো পচে যায়, জলটা কালো কালো হয়ে যায়, তখনই ওই জলটা খুব ভালো করে মিক্স করে নেই। তারপরে এই জলটা আমি আমার প্রত্যেকটা সবজির গাছে, ফুলের গাছে, সমস্ত কিছুতে আমি সেবন করি। এই যে দেখুন, বেগুনের গাছটা পুরনো গাছ, কত সুন্দরভাবে গ্রো হয়ে গেছে কাটিং করার পরে। এটা এত গ্রো হয়নি, একই সাথের গাছ। আরও আছে, এই যে দেখুন, এটা এটা হচ্ছে আমার লম্বা বেগুনের গাছ, লম্বা লম্বা বেগুন হয়েছিল শীতের দিকে। এটা কিন্তু এখনও আবার হচ্ছে। আর এটা হচ্ছে 12 মাসি বেগুন। 12 মাসি বেগুন, আমি একটা বেগুন গাছ থেকে 100টা বেগুন খেয়েছি। কারণ একদিনে নয়, 100টা, মানে সব মিলিয়ে হয়েছে। শীতের দিন থেকে আরম্ভ করেছি। এই যে দেখুন কত বেগুন, ছোটো ছোটো, ছোটোতেই উঠাই আমি, কারণ এই বেগুনের জাতটা কিন্তু বেশি বড় জাতের নয়, লম্বা হয় না। এটা 12 মাসি বেগুন, এটা একটু ছোট থাকে। আর বেগুনের গাছটাও আমি কাটিং করে দিয়েছিলাম, কাটিংয়ের পরে অনেক বেগুন হয়েছে। প্রায় একদিন পরে পরেই আমি এতগুলো বেগুন পেয়ে যাই। আর যদি দেরি করে উঠাতে, তাহলে কিন্তু বেগুন বুড়া হয়ে যায়, খাওয়াই যায় না, কারণ শুরুতেই নিতে হয়। তারপরে হচ্ছে আমার পাক জল দেওয়ার কিছু বাকি আছে। এই যে চাল কুমড়ো গাছে দেওয়া বাকি ছিল, এটাতে দিয়ে দিই। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক আশা করব। এই যে দেখুন, পাতা লাল হয়ে গেছে, পাতাটা আমি উঠিয়ে ফেলে দেব। এভাবে করে আপনারাও গাছের বুড়ো পাতাগুলো ছাঁটাই করে দেবেন। বুড়ো পাতাগুলো ছাঁটাই করে দিলে গাছ খাদ্যগুলো ভালো করে পায়, কারণ গাছের খাদ্য তো পাতাই বেশি খায়, তাই পাতা কম থাকলে ভালো হয়। আর এই যে দেখুন, আমার লঙ্কা গাছ, বাপরে এত লঙ্কা নিয়েছি গাছ থেকে, ছোট্ট একটা তেলের গেলানে লাগিয়েছি মাত্র, এত লঙ্কা পেয়েছি। এখনও দেখুন লঙ্কা অনেক আছে। আপনারা এভাবে করে বাগান করুন। ছোটো ছোটো পটে আমি লঙ্কা গাছ লাগিয়েছি, সমস্ত কিছু ছোটো ছোটো করে লাগিয়েছি পটে, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, এভাবে বাগান করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন, এই কামনা করে আমি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।